পুং মারি গেছে বদ্দা। আইসিসির বিরুদ্ধে এবার কেস করবে বাংলাদেশ। ব্রেকিং নিউজ, বাংলাদেশে আইপিএল খেলা আর দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ভারতে যাব না, আমরা ভারতে যাব না। লে ইন্ডিয়ার মাঙ্গিন নাতিরা এখন তোদের নিজেদের বিশ্বকাপ কথা দিয়ে কথা রাখলো না পাকিস্তান। বাংলাদেশ যদি ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশের কপালে বেশ দুর্ভোগী আছে। বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি পার্শ্ববর্তী দেশকে নিয়ে যাদের সম্বল হচ্ছে সেরা জাঙ্গিয়া আর ফাটা লুঙ্গি। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশি পটাশিয়ামদের 12টা নয় 24টা বাজাতে চলেছি। তাই ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে যে আজকের এই ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলেই এই ভিডিওর আসল এন্টারটেনমেন্ট এবং মজা পাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ব্রেকিং নিউজ, বাংলাদেশে আইপিএল খেলা আর দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আইপিএল খেলা যে সমালোচনা হইতো ওইটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, শাহরুখ খান বাংলাদেশি খেলোয়াড়কে তাদের টিমে নিছিল, এই জন্য বাংলাদেশি খেলোয়াড়কে নেওয়ার কারণে শাহরুখ খানকে দেশদ্রোহী বলা হইতেছে। কিন্তু মোদি যে হাসিনাকে রাখছে এটার জন্য মোদিকে তো কিচ্ছু বলা হইতেছে না। মানে বুঝতে পারছেন, প্রত্যেকটা দেশেই মানে ফকিন্নি কিছু মানুষজন আছে ট্যাগ দেওয়ার জন্য। মানে শাহরুখ খান দেশদ্রোহী কিন্তু মোদি দেশের কর্তা, মোদি দেশকে সুন্দর করতেছে। বাহ 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 বাহ। রুকো যারা, সবার করো। বন্ধুরা, কথায় আছে না, রতনে রতন চেনে শহরে চেনে কচু, সেই অবস্থা হয়েছে এদের। মুস্তাফিজকে বয়কট করায় এদের এমন জ্বালা ধরে গিয়েছে, শেখ হাসিনাকে মা ডাকছে আর মোদিকে বাপ ডাকতে চলে এসেছে। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়ে দেবে, বুঝো নাই? একেবারে ভাইয়ে দেবে। পুং মারি গেছে বদ্দা। আইসিসির বিরুদ্ধে এবার কেস করবে বাংলাদেশ। গতকাল বাংলাদেশকে 24 ঘন্টার ভিতরে ডিসিশন নিতে বলেছিল যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা। ভারত মাতা ভাবছিল বাংলাদেশ হয়তো হাল ছেড়ে দিবে, কিন্তু না, এবার পাকিস্তান আর বাংলাদেশ মিলে আইসিসির বিরুদ্ধে কেস লড়ার জন্য প্রস্তুত। এই কথাগুলো শোনার পর আপনার মতামত কমেন্টে জানান। বন্ধুরা, এই শোরের নাতি বলে কি, যারা কিনা ভারত থেকে পাঠানো পেঁয়াজ আর শুকনা মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে, তারা কিনা বলছে যে তারা ভারতের আইসিসি কে বয়কট করবে, আইসিসির বিরুদ্ধে কেস করবে। কে জোক মারা ভাই। লে ইন্ডিয়ার মাঙ্গিন নাতিরা এখন তোদের নিজেদের বিশ্বকাপ তোরা নিজেরাই চুদলিং বাং করে খেল, সমস্যা নাই। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি ঘোষণা করলেন আজকে মিটিং শেষে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। শোন পটাশিয়ামের বাচ্চা, বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না আসে তাহলে ভারতের বালটাও সেরা যাবে না, বরংস তোদেরই সেরা লুঙ্গি আর খালি পেট নিয়ে রাতের পর রাত ঘুমোতে হবে। তখন তোরা নিজেরাই চুদলিং পং হয়ে যাবি। লে ইন্ডিয়ার মাঙ্গিন নাতিরা এখন তোদের নিজেদের বিশ্বকাপ তোরা নিজেরাই চুদলিং বাং করে খেল, সমস্যা নাই। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়ে দেবে, বুঝো নাই? একেবারে ভাইয়ে দেবে। তখন যে এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, একেবারে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। আপ কাহা কে জ্ঞানী বাবা। বন্ধুরা, এই ইঁদুরের নাতির কথা শুনে বোঝা যাচ্ছে বাংলাদেশ অলরেডি বিশ্বকাপ জয় করে ফেলেছে, বিশ্বকাপ জিতে গিয়েছে। তবে সবটাই প্রকাশ্যে নয়, লুঙ্গির তলে হয়েছে। আমরা ভারতে যাব না, আমরা ভারতে যাব না, আমরা মাথা নত করব না। আমরা হয় শ্রীলঙ্কায় যাব, না হলে বিশ্বকাপ বয়কট করব। বন্ধুরা, যাদের নিজেদের পেছনে সামান্য একটা ফোড়া হলে দৌড়ে ভারতে চলে আসে, তারাই কিনা ক্যামেরার সামনে আজকে বড় বড় কথা বলছে যে আমরা ভারতে যাব না, আমরা শ্রীলঙ্কায় যাব, না হলে ভারতকে আমরা বয়কট করব, বিশ্বকাপ বয়কট করব। মাথা নত করব না, আমরা হয় শ্রীলঙ্কায় যাব, না হলে বিশ্বকাপ বয়কট করব।
এখানে ভারতকে বয়কট করলে, ভারতীয় ক্রিকেটকে বয়কট করলে ভারতের কোনো লোকসান নেই, লোকসান হবে তোমাদেরই ভাতের বদল তখন উটের মূত্র খেয়ে দিন কাটাতে হবে। শেষ পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচে অংশগ্রহণ করলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে প্রথম ধাক্কায় প্রায় 320 কোটি টাকার একটা লোকসান হয়েছে। সামনে কিন্তু আরও অনেক বাকি আছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে তুচ্ছ নিরাপত্তার অজুহাতে এই ক্রীড়া উপদেষ্টা অপদার্থ কুলাঙ্গার আসিফ নজরুল গংদের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ধ্বংসের দ্বার প্রান্তে। बंद करो, हाथ जोड़ के मैं বন্ধুরা, খেলার মাঠে এই ধরনের জান্নাতি হুরগুলো থাকলে আর কি চাই বলুন তো? দিল তো পুরো গার্ডেন হয়ে যায়। हाय हाय इतना सुकून। যারা বাংলাদেশকে দুর্বল ভাইবা চাপ দিছে যে ভারতে যায় টি-20 বিশ্বকাপ খেলতে হবে, তারা এক বুক হতাশা নিয়ে এখন ফিরে গেছে। বিষয় হলো বাংলাদেশের কথা একটাই, বাংলাদেশ ভারতে যায় টি-20 বিশ্বকাপ খেলবে না। এটা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলে দিছে আজকে। এর কথা শুনে মনে হচ্ছে চোরের মায়ের বড় গলা। তোরা বিশ্বকাপ খেলবি না, ভালো কথা, চুপচাপ থাক। এইভাবে চিল্লিয়ে চেঁচিয়ে মেচিয়ে বলার কি আছে? তোরা কি ভাবছিস ভারত তোদেরকে অনুরোধ করবে বিশ্বকাপ খেলার জন্য? ভারত অনুরোধ নয়, ভারত তোদের জন্য তো এটা নিয়ে প্রস্তুত। বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ, আইসিসির ভোটে হেরে গেল বাংলাদেশ। আফসোস, বাংলাদেশের পক্ষে কেউ ভোট দিল না, শুধুমাত্র পাকিস্তান ছাড়া। বাংলাদেশের পক্ষে কেউ কি করে ভোট দেবে? বাংলাদেশের পক্ষে কেউ কি করে দাঁড়াবে? বাংলাদেশকে কেই বা সাপোর্ট করবে? কারণ কি, যে দেশটা কিনা কলা গাছকে সাপোর্ট করে তবু ভারতকে সাপোর্ট করে না, সেই দেশটাকে সাপোর্ট করা মানে এখানে কচু ক্ষেতকে সাপোর্ট করার সমান। এ কারণেই কোনো দেশই কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করছে না, শুধুমাত্র কলা গাছ প্রেমী, কলাপ্রেমী পাকিস্তান ছাড়া। পাকিস্তান যে বাংলাদেশের প্রকৃত ভাই সেটার প্রমাণ আরো একবার হয়ে গেল। আইরে আমি একবার না হাজারবার বলতেছি, মুসলমান ভাই ভাই, পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। দেখুন আরেকটা জেল তো প্রমাণ। পাকিস্তান বলছে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে আমরাও বিশ্বকাপ খেলবো না। এইটা আজকের নিউজ। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই নাকি সুতলিং পং এর ভাই, সেটা তো 1971 সালেই বাঙালি এবং বাংলাদেশিরা ভালো করে বুঝে গিয়েছে। যতই নতুন করে বাংলাদেশ পাকিস্তানের সাথে প্রেমপ্রীতি করার চেষ্টা করুক না কেন, মুসলিম ভাই বলুক না কেন, দিন শেষে কিন্তু পাকিস্তান বাংলাদেশের পেছন ভরে দিয়েই চলে যাবে। কথা দিয়ে কথা রাখলো না পাকিস্তান। গতকালকেই তারা বলছিল যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে তারাও বিশ্বকাপ বয়কট করবে, কিন্তু আজকে আবার তারা সিদ্ধান্ত পরিবর্তন করছে, তারা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে যদি বাংলাদেশ নাও করে। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। ছোট করে একটা ছ্যাঁকা খাইলাম। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর দর্শকরা কি বলতেছে একটু শুনেন। এরকম পর্যায়ে যদি চলতে থাকে একটা সময় দেখবেন বাংলাদেশ ক্রিকেট ব্যান্ড হয়ে যাবে। শুধু একটা মাস সময় দেন। এই যে সিদ্ধান্তটা যারা নিছে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, এই প্রত্যেকটারে দর্শকরাই লাত্তিয়া ক্রিকেট বোর্ড থেকে বার করবে। চাইলে আপনি লিখে রাখতে পারেন। পাবলিক কিন্তু বুঝতে পারছে যে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থাও আগামী দিনে সুদলিং পং হতে চলেছে। কারণ কি, বাংলাদেশ বর্তমানে যেভাবে বয়কট খেলায় মেতে উঠেছে, ভবিষ্যতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম এবং কলাবাগান দুটোর অবস্থা কিন্তু সেম হয়ে দাঁড়াবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের এই ভিডিওর কোন পার্টটি এবং কোন ক্লিপটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই জানিয়ে যাবেন। এবং আরেকটি বিশেষ অনুরোধ, পারলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।